বাসায় কারো জন্মদিন হোক কিংবা তাদের যে কোনো অনুষ্ঠানেই আমার বেকিং করার ইচ্ছাটা আরও বেশি জেগে ওঠে। কারণ সব অনুষ্ঠানেই মোটামুটি কেকের প্রয়োজন হয়, আর কেক বানাতে আমি অনেক অনেক বেশি ভালোবাসি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আজকে আপনাদের সাথে একটি ইউনিক এবং খুবই মজাদার কেকের রেসিপি শেয়ার করব। তো সেদিন আমার পাপার জন্মদিন ছিল, তো ভাবলাম একটা কেক বানানো যাক। যেহেতু বাসায় ছিলাম সেদিন, আর সব সময় আমার কেক বানাতে খুবই বেশি ভালো লাগে, কিন্তু সব সময় বানানো হয়ে ওঠে না, কারণ বিভিন্ন কাজে ব্যস্ত থাকলে তখন আর হয়ে ওঠে না। তো সেদিন বাসায় ছিলাম এবং ফ্রি ছিলাম, তো এই জন্য ভাবলাম আমি কেকটা বানাই। বাসায় আবার খুবই অল্প ইনগ্রিডিয়েন্টস ছিল এবং ক্রিম টিনও ছিল না, তাই আমি ভেবে নিয়েছিলাম যে এরকম একটি কেক বানাবো যেটা দেখতেও সুন্দর হবে এবং খেতেও খুবই টেস্টি হবে। কেকটা বানানোর জন্য প্রথমেই রুম টেম্পারেচারে থাকা একটা ডিম নিয়ে নিয়েছি। ডিমের কুসুমটা আলাদা করতে গিয়ে এখানে ভেঙে গিয়েছিল, কিন্তু ব্যাপার না, কুসুমটা আলাদা না করেও কেকটা অনেক বেশি স্পঞ্জি হয়েছিল। 1 কাপের মতো চিনি ডিমের সাথে অল্প একটু একটু করে দিয়ে উইস্ক করে নিতে হবে। ডিমটা এরকম ফোমি হয়ে গেলে এর মধ্যে 2 চামচ পরিমাণ তেল দিয়ে নিতে হবে। এরপর তেলটা ভালোভাবে মিশিয়ে এ পর্যায়ে আপনারা ভ্যানিলা এসেন্স অ্যাড করে নেবেন, কিন্তু আমার কাছে ছিল না, তাই আমি অল্প একটু লেবু রস দিয়ে নিয়েছি। এটার ক্লিপটা আমার কাছ থেকে ডিলিট হয়ে গিয়েছে। এবার এই ডিমের ফোমটার সাথে সবগুলো শুকনো উপকরণ অ্যাড করতে হবে। তো এর জন্য এখানে আমি প্রায় 1.5 কাপের মতো ময়দা নিয়ে নিয়েছি। তো এই 1.5 কাপের মতো ময়দা একসাথে দিয়ে দিলে হবে না, আস্তে আস্তে করে দিয়ে তারপর হালকা হাতে মেশাতে হবে যেন ডিমের ফোমটা নষ্ট না হয়। এখানে কেকের ব্যাটারটা একটু বেশি গাঢ় লাগছিল, তো এর জন্য আমি এখানে অল্প একটু একটু করে দুধ দিয়ে এটার কনসিস্টেন্সিটা ঠিক করে নিয়েছিলাম। তারপর এখানে এরকম একটা পুডিং এর বাটি নিয়ে নিয়েছি। তো এটার মধ্যে প্রথমে তেল ব্রাশ করে নিয়েছি, এরপর ময়দা দিয়ে নিয়েছি। আপনাদের কাছে বাটার পেপার বা যে কোনো ধরনের পেপার থাকলে এটাও দিতে পারেন, আমি ময়দাই দিই সব সময়, বা কোকো পাউডারও দিতে পারেন। তারপর এই ব্যাটারটার মধ্যে আমি 1 চামচের মতো বেকিং পাউডার এবং 1/2 চামচ বেকিং সোডা দিয়ে নিয়েছি। ব্যাটারের কনসিস্টেন্সিটা এরকম থাকতে হবে, একদম পাতলাও না একদম বেশি ঘনও না। তারপর আমি এই ব্যাটারটাকে 2 ভাগে ভাগ করে নিয়েছি, একদম হাফ হাফ করে, কারণ একটাতে আমি কোকো পাউডার মেশাবো। তো এইখানে আমি কোকো পাউডার প্রায় 1 চামচের মতো কোকো পাউডার ইউজ করেছি, এটা আনসুইটেন্ড কোকো পাউডার। তারপর এটাকে আমি একদম হালকা হাতে মিশিয়ে দিব, কারণ ফোমটা নষ্ট হয়ে গেলে কেকটা একদমই স্পঞ্জি এবং সফট হবে না। এরপর এখানে কেকটা ঢালার জন্য এরকম একটা গোল চামচ নিয়ে নিয়েছি। এটার মধ্যে অল্প একটু একটু করে ব্যাটার নিয়ে প্রথমে ভ্যানিলা, তারপর চকলেট, আবার ভ্যানিলা, আবার চকলেট, এভাবে করে পুরোটা কেকের ব্যাটার এটার মধ্যে দিয়ে নিতে হবে। পুরোটা ব্যাটার দেওয়া শেষে এখানে আমি একটু ডিজাইন করে নিব। তো এর জন্য একটা টুথপিক নিয়ে নিয়েছি এবং পিছন থেকে এইভাবে দাগ টেনে নিয়েছি। এখানে আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো ডিজাইন দিয়ে নিতে পারেন। এখানে আমি আগে থেকে একটা প্যানে জল বসিয়ে দিয়েছিলাম এবং এর উপর একটা স্ট্যান্ড রেখে প্রিহিট হতে রেখে দিয়েছিলাম। আপনারা চাইলে প্যানে লবণ দিয়ে এর উপর স্ট্যান্ড বসিয়ে প্রিহিট করতে রেখে দিতে পারেন। প্রায় 10 মিনিট পর এখানে আমি কেকটা বসিয়ে দিয়েছিলাম। চুলার আঁচটা একদম লো করে প্রায় 25 মিনিটের মতো এটাকে আমি বেক করে নিয়েছি। এই তো টুথপিক দিয়ে চেক করে নিলাম, টুথপিকটা একদম ক্লিয়ার এসেছে, তার মানে কেকটা একদম হয়ে গিয়েছে। কেকটা যেন ঠান্ডা হওয়ার পর চুপসে না যায়, তো এর জন্য আমি এর উপর পলিথিন দিয়ে রেখেছিলাম। 1 ঘন্টা পর কেকটা একদম ঠান্ডা হয়ে গিয়েছিল, এটাকে ডিমোল্ড করে নিয়েছি। এই তো দেখুন কেকটা কি সুন্দর হয়ে বের হয়েছে, আর একদমই চুপসে যায়নি। কেকটা অনেক বেশি সফট হয়েছিল। তো এখন কেক বানানো ডান, এখন শুধু পাপার আসার পালা। তো পাপা আসার পর এখানে আমি তাদেরকে বসিয়ে দিয়েছি কেক কাট করার জন্য, সাথে মিষ্টান্ন ছিল। এই তো সবাই মিলে কেকটা কাট করে নিয়েছিল। কেকটা কাটার সময় বোঝা যাচ্ছিল এটা অনেক বেশি সফট এবং স্পঞ্জি হয়েছে। এরপর কেকটাকে আমি সমান ভাগে ভাগ করে নিয়েছিলাম সবাইকে দেওয়ার জন্য। কেকটা অনেক বেশি সফট এবং স্পঞ্জি হয়েছিল এবং মুহূর্তের মধ্যেই পুরোটা কেক শেষ হয়ে গিয়েছিল। আপনারাও এভাবে স্পেশাল ওকেশনে স্পেশাল মানুষের জন্য কেক বানাতে পারেন এবং তাদেরকে খুশি করে দিতে পারেন। পাপা তো অনেক বেশি খুশি ছিল এবং কেক খেয়ে সবাই অনেক ভালো বলেছে। ক্রিম না থাকলেও এখন এরকম সুন্দর ডিজাইনে একটা কেক বানিয়ে নিতে পারেন এবং এই কেকটা কিন্তু চায়ের সাথেও এনজয় করতে পারেন। তো আজকের ব্লগটি এ পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। টাটা।